নমস্কার সকলকে, আশা করি সবাই কুশলে আছেন। তো অনেক দিন পর আজকের আবার সেই জায়গায় আমরা চলে এসেছি যেখান থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছিল। তো আমাদের সামনেই রয়েছে সেই বাগান, মানে সেই জঙ্গল, যে জঙ্গলটা হয়ে রয়েছে অরুণ পালদের দখলে। অ্যাকচুয়ালি মৃত্যুঞ্জয় পালের নামে রেকর্ড। আর এই জমি আমরা উদ্ধার করব বলে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি। এলাকাবাসী সবাই জানে, এই জমি সম্বন্ধে সবারই আইডিয়া আছে, আর সকলেই জানে যে এটা দেবত্ব সম্পত্তি। এবং এই নিয়ে আমরা বিশিষ্ট সমাজসেবী এই এলাকার মাননীয় নবকুমার বেতাল মহাশয়ের সঙ্গে আমরা দেখা করেছিলাম, এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এই জমিতে হনুমান মন্দির হবে। এটা আমরা আশ্বাস পেয়েছি ওনার কাছ থেকে। তো জটিল বিষয়, আগামী দিনে তো এইগুলো চলতেই থাকবে, আপনারা লক্ষ্য রাখুন সব কিছু। আর একটা সূচনা যেটা বেতালবাবুকেও দেওয়া হয়নি, সেটা বিশেষ সূচনা যে এই হনুমান মন্দির হওয়ার সাথে সাথেই তৃণমূলের উত্থান হবে। এবং এই অযোধ্যায় রাম মন্দির হয়েছে এবং আমতলায় হবে হনুমান মন্দির। সেই হনুমান মন্দির, তার ভব্যতা, তার বিশালতা সারা বিশ্ব প্রসিদ্ধি পাবে। এবং এর ফলে তৃণমূলের সর্বভারতীয় স্তরে অনেক খ্যাতি অর্জন হবে। এবং প্রধানমন্ত্রীর দৌড়ে, যেটা ভবিষ্যৎবাণীও ছিল যে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন, তার দিকেও আগাবে। এই মন্দির হচ্ছে সূচনা, এই মন্দির করার মাধ্যমেই এইটা আগাবে। নজর রাখুন, চলতে থাকবে আমাদের ফেসবুক। আর আমরা এভাবেই সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আসতে থাকি। ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনর অফ ইন্ডিয়ার আমি একজন লাইফ টাইম মেম্বার, আপনারা সকলেই জানেন। দীর্ঘদিন আমরা এই আন্দোলন চালাচ্ছি, জমি আন্দোলন। আর সব বিষয়ে আমরা মাথা গলাই না, অনেকের অনেক স্বার্থ থাকে। তো এই যে বাগান এবং এই যে অরুণ পালদের দখলে, এইটাকে আমাদের উদ্ধার করতে হবে। এটা সবাই লক্ষ্য রাখুন, কারণ এর সঙ্গে সারা পৃথিবীর ভবিষ্যৎ জড়িয়ে আছে। কারণ খড়গেশ্বর ধামের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে, আর তারকেশ্বর ধামের পরের স্টেপ হচ্ছে খড়গেশ্বর ধাম। আর এটাকে সামনের শ্রাবণ মাস থেকে আমরা কিন্তু যদি জাগ্রত না করতে পারি, সারা পৃথিবীর ওপরে, শুধু আমতলা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর ওপরে সমস্যা আসছে। সারা পৃথিবী কিন্তু খড়গের আঘাতে আঘাত পাবে, এটা হতে চলেছে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। লক্ষ্য রাখুন, আগামী দিনে চলতে থাকবে।